এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে, তার নামাজ রোজার বিধান কি, প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে বাবা মাকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন, সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজর আজিম লাভ করবেন। কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার সওয়াব তত তিনি বেশি পাবেন। অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, লালন পালন করছেন, তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সওয়াব পেয়ে থাকেন তার চাইতে তিনি বেশি সওয়াব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে। এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃগর্ভ থেকে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসার 93 নম্বর আয়াতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার। যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি। যেমন তিরমিজির একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে তার নিজের, তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন। এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তাআলা পরীক্ষা দেন, সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নেক আমল তুমি লেখো যাতে সে করতে পারে। যদি তাকে আল্লাহ তাআলার উপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। আর যদি এই অবস্থা তার মৃত্যু হয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন, দান করেন। এটি মুসনাদ আহমদ ইবনে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। এজন্য এই অবস্থায় সবর করা উচিত। যদি একান্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন উলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে।